ওয়েলকাম টু যমুনাশুল। উড়িষ্যার একটা অফবিট সমুদ্র সৈকতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বন্ধু অর্পিতা, আর তোমরা দেখছো স্কাইজ অ্যান্ড মাইলস। এখানে সমুদ্র আর পিছনে দিগন্ত বিস্তৃত ঝাউবন, নীল আকাশ আর ফাঁকা ধুধু করছে সমুদ্র সৈকত। খুব কম হাতে গোনা কিছু লোকজন এরকমই থাকে সারা বছর। দীঘা বকখালির মতো ভিড়ভাট্টা লোকজনের হইহট্টগোল এখানে পাবে না। নির্জন প্রকৃতির সাথে একান্তে সময় কাটাতে গেলে এখানে আসতেই হবে। এখন আমি দাঁড়িয়ে আছি যমুনাশুলেরই অসাধারণ সুন্দর এই ঝাউবনের মাঝখানে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এটা কোথায় কিভাবে আসবে। তাহলে বলি, এই যমুনাশুল বিচ ডেস্টিনেশন কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরত্ব। কলকাতা থেকে আসতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। দীঘা, মন্দারমণি, তাজপুর এই সমস্ত ওয়েস্ট বেঙ্গলের চেনা বিচ ডেস্টিনেশন থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূরত্বে রয়েছে একটা নির্জন, ভীষণ সুন্দর, সবুজে মোড়া একটা সমুদ্র সৈকত, যার নাম হচ্ছে যমুনাশুল। তাহলে চলো আমাদের যমুনাশুল সমুদ্র সৈকত ভ্রমণের গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। আমাদের পাশের রাজ্য উড়িষ্যার বালেশ্বর জেলার ছোট্ট গ্রাম যমুনাশুল হয়ে উঠেছে নতুন এক বিচ ডেস্টিনেশন। কাছাকাছির মধ্যেই আছে দাগাড়া, বাগদা ও ধুবলাগুড়ির মতো জনপ্রিয় সমুদ্র সৈকত। ফাঁকা ফাঁকা অজ পাড়াগ্রাম, সবুজে ঘেরা চারপাশ, তারই মাঝে আমাদের আগামী 2 দিনের আস্তানা নেচার স্টে গিরি ফার্ম হাউস। সকালে কলকাতা থেকে যাত্রা করে এসে পৌঁছলাম দুপুরের কিছু আগে। এখানে আপনি সড়ক পথে আসতে চাইলে সময় লাগবে 5 ঘন্টার কাছাকাছি, আর ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে সকাল 9টার ধৌলি এক্সপ্রেসে চেপে পড়ুন। ঘণ্টা 3-এর মাথায় নামুন যমুনাশুলের সবচেয়ে কাছের রেল স্টেশন বাস্তাতে। সেখান থেকে অটো আপনাকে 1 ঘন্টায় পৌঁছে দেবে যমুনাশুল। ভাড়া নেবে মাথাপিছু 400 টাকা। আপনি ইচ্ছে করলে জলেশ্বরেও নামতে পারেন। সদ্য বছর 2 আগে তৈরি হওয়া এই নেচার স্টে ইতিমধ্যেই প্রকৃতিপ্রেমিক পর্যটকদের কাছে পরিচিতি পেতে শুরু করে দিয়েছে। যমুনাশুলে খুব ভালো থাকার জায়গা বলতে এই একটাই, নেচার স্টে। আছে আরেকটি পান্থনিবাস, তবে সেটা খোলা পাওয়া যায় না সব সময়। তাই এখানে আসার আগে একটা ফোন করে অবশ্যই আসবেন। বিশাল জায়গা জুড়ে বাগান ঘেরা সুসজ্জিত স্টে, আছে নিজস্ব চাষের ক্ষেত, খামার, পুকুর। শুধুমাত্র কটেজ নয়, এখানে টেন্টে থাকার ব্যবস্থাও আছে। এছাড়াও পিকনিক বা অফিসিয়াল গেট টুগেদার ও নানা রকম আনন্দানুষ্ঠানের জন্যেও এই ফার্মস্টে ভাড়া দেওয়া হয়। কি কি ধরনের রুমস আছে সবটা বিস্তারিত দেখাবো এই পর্বেই। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এক, 2, 3, 4, 5, এখানে 5টা রুম আছে। এগুলো কি ওয়েলকাম ড্রিঙ্ক? থ্যাংক ইউ। এটা আমার স্পেশাল। মিষ্টি নেই। আগেই বলেছিলাম কটেজে 5টা রুম আছে।
তার মধ্যে এই রকম 4 বেড রয়েছে 4টে আর একটা 6 বেড। কিং সাইজ বেড আছে 2টো, টেবিল চেয়ার আছে, আর কি সুন্দর ওয়াল পেন্টিং করা। এদিকে ছোট্ট একটা আলমারি আছে, যেটা খুবই দরকারি একটা জিনিস, আর আছে ওয়াশ বেসিন, টাওয়েল, আয়না। বাথরুমও খুবই সুন্দর, তবে সব রুমে কিন্তু গিজার নেই, এসিও নেই। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবটা। আর রুম থেকে বেরিয়েই এরকম বসার ব্যবস্থা, যেটা সব রুমের বাইরেই আছে। এটা ডিলাক্স রুম। এবার একটা ডিলাক্স রুম দেখাই। ডিলাক্স রুমের কি রেট আলাদা? কত? 2000 টাকা পার। ও, আর এমনি নর্মালগুলো কত? 1800 না কত বলছিলেন তো? ডিলাক্স রুমে কিন্তু এসি পেয়ে যাবেন, গিজারও পেয়ে যাবেন, সোফা সেট, ফুলদানি এইসব দিয়ে সাজানো গোছানো ঘর। ডিলাক্স রুমে থাকলে থাকা ও খাওয়া বাবদ খরচ পড়বে পার হেড পার ডে 2000 টাকা। আর আগের যে 4 বেড দেখালাম সেগুলোই পড়বে 1800 টাকা পার হেড পার ডে উইথ ফুড। রিসর্টের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম, ফোন করে নিজেদের মতো করে কথা বলে নেবে। বাকি আর কিছু জানার দরকার হলে জেনেও নিতে পারবে। এখানে টোটাল কতজন থাকতে পারবে দলের? মানে টোটাল কতজনের জায়গা হয়? টোটাল এখানে 50 জন। 50 জন? ওখানে 4 পাঁচখানা, 5টা 4 বেড আছে 5টা 4 বেড, আর একটা 6 বেড আছে। একটা এখানে 4টা 4 বেড, একটা 6 বেড। আর এই পুরোটা ঘরে আছে দুটো ডাবল বেড, একটা ডাবল বেড, একটা 4 বেড আছে, দুটো 4 বেড আছে। ও আচ্ছা আচ্ছা। আর এখানে আরো আপনার বুকিং আছে, যেখানে একটা 4 বেড, একটা ডাবল বেড, এই সমুদ্রের ধারে দুটো ও, আছে। সেটা কোথায় দেখিনি তো। এই যে পাঁচিল ঘেরা, আপনারা তো সমুদ্রের ধারে গিয়েছি তো, হ্যাঁ এই যে কাঠের পুল আছে, হ্যাঁ হ্যাঁ, পিছনে যেটা পাঁচিল ঘেরা নেই না, ওটা তো আপনার কি বলে পান্থনিবাস। তার ওনাদের গেটের সামনে আরো দুটো রুম আছে আমার। ওটা আপনাদেরই? ও, এখানে না হলে তখন ওখানে পাঠিয়ে দেন, তাই তো? এখানে এটা ভর্তি হয়ে যায়, ও আচ্ছা আচ্ছা। হয়ে যায় এখানে। তো ওদের খাওয়া দাওয়া তো এখানে করতে হয় এসে? আরে সব সময় এখানে থাকে, খালি মানে রাতের জন্য। হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে পুরানো, একদম শুরুতে যখন এই ফার্মস্টেটা খুলেছিল এটা তখনকার বাড়ি। পুরানো বাড়িতে কেমন কি রুম আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা আছে একটা ডাবল বেডরুম আর দুটো 4 বেডরুম। ডাবল বেডরুমটায় গেস্ট আছে তাই দেখাতে পারলাম না। আপনি যদি সঙ্গে করে ড্রাইভার নিয়ে আসেন তারও শোবার ব্যবস্থা আছে এখানে। এটা একটা এসি 4 বেড।
এটাও 4 বেড, ওটা 4 বেড, আর ওটা ডবল বেড। এই রুমটা বিশাল বড়, বিছানার যা সাইজ 6 থেকে 7 জন ভালোভাবে শুতে পারবে। এখানে আমাদের জন্য রান্নাবান্না চলছে জোর কদমে। 109 নম্বর রুম, এটা ডাবল বেড। এই রুমটা ডাইনিং রুমেরই লাগোয়া। এই ফার্মস্টেতে মোট 2টোই ডাবল বেড আছে। এখানে 2টো চেয়ার রয়েছে, আর এই জায়গাটা পর্দা দিয়ে সেপারেট করা। এখানে হচ্ছে বেডটা, এই যে ডাবল বেড। এখানে পাখা আছে। আচ্ছা, এখানে জানলা রয়েছে, এসি লাইন করা রয়েছে, কিন্তু নেই এসি, হয়তো পরে হবে। এটা একটা ছোট টেবিল রয়েছে, আর এটা টয়লেট, খুব ছোট্ট একটা টয়লেট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন, কমোড সব আছে। ফার্মস্টের রুম ট্যুর তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পর্ব। এখানে পৌঁছাতে পৌঁছাতে তো দুপুর হয়ে গেছে। এই জাস্ট ফ্রেশ হয়ে এসেছি, এবার লাঞ্চ করব। এই হলো ডাইনিং স্পেস। আলপনা আর ওয়াল পেন্টিং দিয়ে দারুণ সুন্দর করে ডেকোরেট করা। লাঞ্চ চলে এসেছে আমাদের। প্লেটে আছে একটা শাক, এদিকে বেগুন ভাজা, পার্শে মাছের ঝাল, ফুলকপির তরকারি, মুগের ডাল, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আমি যেহেতু খাই না চিংড়ি মাছ, তাই আমার জন্যে কাতলা মাছ। আকাশটায় দেখো কি সুন্দর লেয়ার লেয়ার হয়ে গেছে মেঘগুলো। খাওয়া দাওয়া তো দুর্দান্ত ছিল, দারুণ খেলাম, একদম পেট ভরে গেছে। এবার আসল জায়গায় যাব, সেটা হচ্ছে সমুদ্রে। বিচ এখান থেকে 400 মিটারের মতো, মিনিট 5 মতো সময় লাগবে। এই যে বিচে যাবার রাস্তার দিকে পড়ছে এই গেটটা, আর এই যে আমার পিছনে বিচে যাওয়ার রাস্তা। ঝাউবনের ঠাস বুনটের ভিতর দিয়ে সমুদ্রে যাবার রাস্তা। এত ঝাউবন শেষ কবে দেখেছি মনে পড়ে না। এত সবুজে ঘেরা সমুদ্র সৈকত আমাদের বাংলায় এখন বিরল দৃশ্য। আমার পিছনেই এদিকে রয়েছে গিরি ফার্মস্টের গেট, তোমরা দেখতে পাচ্ছ ওই মাল্টি কালারের ফ্ল্যাগ উঠছে। আর দেখো পুরো জায়গাটা জুড়ে এই ঝাউবন, মাঝখানে একটা মাঠ, আর পুরো জায়গাটা জুড়ে ঝাউবন। রোদের ভালোই তেজ আছে এখনো। সময় হচ্ছে 3:55, তাকাতে পারছি না। এই যে ঝাউবনগুলো দেখতে পাচ্ছ, সব ঝাউবনগুলোই কিন্তু প্ল্যান্টেড, আপনা হতে হয়নি। ঝাউবনটাই কিন্তু প্ল্যান্টেড পুরো। দেখো কি সুন্দর লাইনিং করে বসানো রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে হাতে লাগানো, সরল রেখায় বসানো। কি অপূর্ব লাগছে,
আর তার সাথে এই গাছগুলো কীরকম একটা লালচে লালচে, সবুজের সাথে একটা লালচে লালচে আভা গাছগুলো। এই নেচারের সাথে এই গাছগুলোর একটা অপূর্ব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে কালারের, দারুণ লাগছে। চারপাশটা ঝাউবন, শুধু একদিকটা নয়, চারপাশটা ঝাউবন। এই দিকে রয়েছে গ্রাম, আর ওই যে জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে ওটা হচ্ছে পান্থনিবাস। আর আমরা এলাম এই দিক দিয়ে, পুরোটা ঝাউবন। এখানে সমুদ্র কিছুটা শান্ত, নিরিবিলি পরিষ্কার সৈকত, জেলে ডিঙি সারাদিনের উথাল পাথালের পর তীরে এসে ক্লান্তি ঝেড়ে ফেলছে। ঘন নীল আকাশ জলে প্রতিফলিত হয়ে বাতাবরণ করে দিয়েছে নীলাভ। সত্যি বলতে কি, পশ্চিমবঙ্গে এরকম ফাঁকা সমুদ্র সৈকত এতটা সবুজে ঘেরা দেখা যায় না। ঝাউবন তো আর নেই, পুরোটাই কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। সে মন্দারমণি বলো বা তাজপুর বলো, ঝাউবন কেটে কেটে সাফ করে দিয়েছে। হয়তো যমুনাস হলেও একদিন হয়ে যাবে এরকম। এখান থেকে কাছাকাছির মধ্যে তোমরা ঘুরে নিতে পারো দাগাড়া, কাসাফল, পারিখি বিচ, চাঁদিপুর বিচ। চাঁদিপুর অনেকটা দূর পড়ে যাচ্ছে, সব থেকে কাছাকাছি হচ্ছে একদিকে পড়ছে দাগাড়া আর একদিকে পড়ছে কাসাফল, আর মাঝখানে মিডল পয়েন্টে হচ্ছে এই যমুনাশোল সমুদ্র সৈকত। এই বিচ ডেস্টিনেশনটা এখন খুব বিখ্যাত হয়েছে, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে তো অনেকেই জেনে গেছো, আর অনেকে এসেওছো, এখানে অলরেডি অনেকে এসেছো। শীতের সূর্য তাড়াতাড়ি অস্তগামী, এবার ফেরার পথ ধরা। ঠান্ডা বাড়ছে আর মন চাইছে গরম চায়ে চুমুক দিতে। রিসর্টে পৌঁছাতেই চলে এলো গরম গরম পেঁয়াজ আর বাঁধাকপির পকোড়া দিয়ে মুড়ি আর আদা চা। নাও, মুড়ি খাবে? মুড়ি খাবে না? সন্ধেবেলা এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে বনফায়ারের, আর তার সাথে হবে আমাদের বারবিকিউ।
আর রাতের বেলা রিসর্টটা দেখো কি সুন্দর লাগছে। Lesser man. How many yesterdays are between us now? How many yesterdays are between us now? We carried it all. Cobbling miles as we go. সকালে যখন এসছিলাম তখন খুব গরম লাগছিল, রোদটাও বেশ চড়া ছিল, আর যেই সূর্যাস্তটা হলো প্রচুর ঠান্ডা বেড়ে গেছে। এখন সন্ধে 6টা বেজে গেছে, আর একদম নির্জন একটা গ্রাম তো, সেই জন্যে ঘুরঘুটি অন্ধকার হয়ে গেছে চারদিকটা। শুধুমাত্র রিসর্টটা ছাড়া বাইরে আর কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকটা ঘুরঘুটে অন্ধকার। সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তারপরে আবার বারবিকিউ, তারপরে আবার ডিনার করার জন্য আর পেটে জায়গা থাকবে বলে তো মনে হয় না। Final act. But I think it's understood. কনকনে ঠান্ডায় গনগনে আগুনের ওম নিয়ে বসে বারবিকিউ চিকেন খাবার মজাই আলাদা। বারবিকিউ চিকেন 500 টাকা পার কেজি হিসাবে নিয়েছিল। How many yesterdays are between us now? How many yesterdays are between us now? এই পর্বটা এখানে শেষ করছি। যমুনা শুলে আমরা পরের দিনটা কি কি করলাম আর কি কি খেলাম সেই সব গল্প নিয়ে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। এখন বাজে রাত 10টা, এবার ডিনার করতে যাচ্ছি। দেখা যাক ডিনারে কি কি আছে। দুপুরে এখানে খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। Spending the night in চিকেন কারি, এটা কি ভাজা? আলুর সাথে। এইটা কি আছে আলুর সাথে? বরবটি না ইয়ে, এটা কি আছে? আলু আর শিম ভাজা, এখানে আছে স্যালাড, অল্প করে ভাত নিয়েছি। Too late to be lesser man.